তো স্টুডেন্টস ওয়েলকাম টু বিচিত্র পাঠশালা। তো আজকে আমরা ইউনিয়ন পার্লামেন্টের পার্ট 2 করব। ওকে, গত ভিডিওতে পার্ট 1-এ আমরা ইউনিটারি মেথড, ফেডারেল সিস্টেম, ইউনিটারি সিস্টেম এবং লোকসভার ব্যাপারে দেখেছিলাম। ঠিক আছে, তো পার্ট 2 স্টার্ট করার আগে তোমাদের বলে রাখি, যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবে, তোমার ফ্রেন্ডের সাথে শেয়ার করবে ভিডিওগুলো, চ্যানেলটা। বিকজ যারাও গভর্নমেন্ট জবের প্রিপারেশন নিচ্ছ, এখানে তোমরা ইকোনমিক্স বলো, তোমাদের সায়েন্স বলো, দেন তারপরে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স, পলিটি, সমস্ত রকম ভিডিওস পাবে। একটু টাইম লাগবে, ঠিক আছে, আমাকে একটু টাইম দিতে হবে, আমি আস্তে আস্তে সব কিছুই আপলোড করব তোমাদের জন্য। ওকে, তো চলো বেশি কথা না বাড়ি শুরু করা যাক আজকের আমাদের ভিডিওটা, ইউনিয়ন পার্লামেন্ট। তো লাস্ট ভিডিওতে আমরা লোকসভার ব্যাপারে দেখেছিলাম, ঠিক আছে। তো এই ভিডিওতেও আমরা মেনলি লোকসভার ব্যাপারেই পড়বো, কিন্তু আরও ডেপথে, এবং স্পিকারের যে হয়, মানে স্পিকার যে হয় লোকসভার, তো স্পিকার ওনার কি পাওয়ার আছে, কি ফাংশন আছে, কিভাবে ইলেক্ট হয়, এই সব আজ আমরা দেখব স্পিকারের ব্যাপারে, ঠিক আছে। তো লাস্ট ভিডিওতে আমরা কি দেখেছিলাম, ইন্ডিয়াতে যে গভর্নমেন্ট আছে সেন্টারে মূলত দুভাবে আছে, ঠিক আছে। দুটো সভা হয়, মানে দুটো হাউস হয়, এক হয় লোকসভা এবং এক হয় কি রাজ্যসভা আমাদের, ঠিক আছে। শুধু এইটুকু খেয়াল রাখবে, সেন্টারে যে পার্লামেন্ট আছে তার দুটো হাউস হয়, লোকসভা অ্যান্ড রাজ্যসভা। তো এই দুজনেরই যে মেম্বার হয়, ঠিক আছে, তাকে বলা হয় এমপিস, মানে মেম্বার অফ পার্লামেন্ট। ওকে, আচ্ছা দেখো, এই যে লোকসভার যে মেম্বার হয়, ঠিক আছে, এনাদের ভোট কে করে? সিটিজেন অফ ইন্ডিয়া, আমি, আপনি, ঠিক আছে, আমরা সবাই ভোট করব, ঠিক আছে। ওকে, তো লোকসভার যে মেম্বার হবে এনাদের আমরা ইলেক্ট করব, বাট রাজ্যসভার যে মেম্বার হবে ওনাদের আমি বা তোমরা ভোট করব না, এটা খেয়াল রাখবে, ঠিক আছে। ওনাদের কি ইন্টারনালি ভোটিং হবে, ঠিক আছে। এমএলএসরা যারা আছে এরা ভোটিং করবে, সেটা আমরা পরে দেখব, কেমন। রাজ্যসভার যে মেম্বার, ঠিক আছে, হয় এনাদের আমরা চুজ করি না, ঠিক আছে, এটা খেয়াল রাখবে। রাজ্যসভার মেম্বারগুলোকে কিন্তু আমরা চুজ করি না, সিটিজেন অফ ইন্ডিয়া চুজ করে না। রাজ্যসভার যে মেম্বার হবে এনাদের ইন্টারনালি ভোটিং হয়। তো একটু পর এমএলএস ভোটিং করে, এই সব ব্যাপারে দেখব, ঠিক আছে। তো দেখো, দুজনেই যে লোকসভা এবং রাজ্যসভার মেম্বার হয় ওরা ওথ নেয়, ঠিক আছে, মানে শপথ নেয়। তোমরা দেখেছো হয়তো শপথ নিতে মোস্ট অফ দ্য টাইম, তোমরা নিজের স্কুলে দেখেছো যে ক্যাপ্টেন হবে তোমাদের স্কুলে, বা স্পোর্টস ক্যাপ্টেন হয়, তাকে তোমরা ওথ নিতে দেখেছো হয়তো। তো এরা রাজ্যসভা এবং লোকসভার যে মেম্বার হয় এরাও কিন্তু ওথ নেয়, শপথ নেয়, এরকম হবে, ওরকম করব, ঠিক আছে, এক্সেট্রা অনেক কিছুই বলে। তো আচ্ছা, শপথ কোথায় নেয়? বিফোর দ্য প্রেসিডেন্ট বোথ হাউস, ঠিক আছে, এর সামনে দুজনে, বিফোর দ্য প্রেসিডেন্ট এবং বোথ হাউসের সামনে। তো এখন আসে ভ্যাকেশন অফ সিট। এখন কথা হচ্ছে ভ্যাকেশন অফ সিটটা কি। তো দেখো, এখন লোকসভার যে মেম্বার হয় ওরা সিটস কখন খালি হবে, ঠিক আছে, ওদের কখন সিটস খালি হবে। তো যেমন দেখেছি যে লোকসভাতে অ্যারাউন্ড 543টা সিট আছে, 543টা সিট আছে, কটা? 543টা সিট আছে। তো এখন সিট কখন খালি হবে? সিট তখনই খালি হবে যখন একটা মেম্বার রিজাইন করবে, বা কন্টিনিউয়াসলি 60 days অবধি অ্যাবসেন্ট থাকবে, বা বলতে পারো না বলে কোথাও চলে গেছে, ঠিক আছে, আসছে না, উইদাউট পারমিশনে যদি 60 days অবধি অ্যাবসেন্ট আসে তাহলে সিট খালি হয়ে যাবে, ঠিক আছে। বা যদি ধরো আমাদের কনস্টিটিউশনে যা লেখা আছে তার আগেনস্টে যদি কোনো কাজ করে, ঠিক আছে, তাহলে ওনাকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হবে। ওকে, যেমন ধরো মার্ডার করে দিয়েছে, মানে কোনো এমপি মার্ডার করে দিল, তাহলে কি সেটা আগেনস্ট দ্য কনস্টিটিউশন, তো ওকে কি করা হবে? ডিসকোয়ালিফাই করে দেওয়া হবে। ওকে, তো ওনাকে সিট ছাড়তে হবে। আচ্ছা, এটুক তাহলে বোঝা গেল যে এরকম কেস যদি হয় ওনাকে বার করে দেওয়া হবে, ঠিক আছে, লোকসভা থেকে। আচ্ছা, এবার দেখো এর কি মানে, সিট ইন স্টেট লেজিসলেচার। তো দেখো, আমি কি বলেছি যে সেন্টারে পাওয়ার থাকে, তো সেন্টারে কি হয়, লোকসভা আছে, রাজ্যসভা আছে, পার্লামেন্ট আছে। তো সেরকমই স্টেটেও কিন্তু পার্লামেন্ট আছে, এটা খেয়াল রাখবে। পার্লামেন্ট কিন্তু শুধু সেন্টারে নয়, স্টেটেরও পার্লামেন্ট আছে। এখানে সিলেক্ট হয়, ঠিক আছে, তো মনে রাখবে যে পার্লামেন্ট আছে, তো এখানেও কিন্তু সিলেক্ট হয়। তো দেখো সেন্টারে কি হয়, তোমাদের রাজ্যসভা আর লোকসভার, এখন স্টেটে কি হয়, বিধানসভা আর বিধান পরিষদ, খেয়াল রাখবে, স্টেটে কি হবে, বিধানসভা এবং বিধান পরিষদ। ওকে, তো সেরকমই সেন্টারে কি লোকসভা এবং রাজ্যসভা, এবং সেরকমই স্টেটে কি বিধানসভা এবং বিধান পরিষদ হয়।
প্রত্যেকটা স্টেটের কিন্তু নিজের বিধানসভা বিধান পরিষদ হয়, ঠিক আছে। তো ধরো বিধানসভার কোনো মেম্বার আছে আর সে যদি লোকসভার মেম্বার হয়ে যায় তাহলে কিন্তু তাকে সিট ছাড়তে হবে, খেয়াল রাখবে, ঠিক আছে। যে সে যদি লোকসভার মেম্বার হয়ে যায়, কোনো বিধানসভার মেম্বার লোকসভার মেম্বার হয়ে যায় তাহলে কিন্তু তাকে সিট ছাড়তে হবে, বিধানসভার সিট, ওকে। এরকম হবে না যে একই টাইমে সে লোকসভারও মেম্বার থাকবে আবার বিধানসভারও, এরকম হবে না কিন্তু, ঠিক আছে। তো দেখো বিধানসভার যে মেম্বার হবে তাকে আমরা কি বলবো, এমএলএ। তাহলে কি বললাম, বিধানসভার যে মেম্বার হবে তাকে আমরা এমএলএ বলবো, ঠিক আছে। আর লোকসভার যে মেম্বার হবে তাকে আমরা কি বলবো, এমপি বলবো, ওকে। তো বিধানসভার যে মেম্বার হবে তাকে বলবো মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি। কি বললাম, মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, ঠিক আছে, কারণ এই লেভেলে সব লেজিসলেটিভ অ্যাসেম্বলি হয়, ওকে। তো স্টেট লেজিসলেচারের মানে হলো স্টেট লেভেলে যে পার্লামেন্ট আছে তাকেই বলবো স্টেট লেজিসলেচার, ওকে। তারপর দেখো কি অ্যান্টি ডিফেকশন ল, ঠিক আছে। অ্যান্টি ডিফেকশন লটা কি, তো ধরো সেন্টারে প্রেজেন্টে বিজেপি পাওয়ারে আছে, ঠিক আছে, কে আছে, বিজেপি পাওয়ার আছে। অপোজিশনে কে আছে, বিজেপির কংগ্রেস আছে, ঠিক আছে, বিজেপির অপোজিশনে কে আছে, কংগ্রেস আছে। তো ধরে নাও বিজেপির কোনো মেম্বার মানে বিজেপির কোনো এমপি, ঠিক আছে, তো সেন্টারে কি আছে, লোকসভা আছে, এবং লোকসভার কোনো মেম্বার যে কিনা বিজেপির এমপি, সে বলছে যে আমি যাচ্ছি কংগ্রেসে, ঠিক আছে, আমি তো ভাই চললাম কংগ্রেসে, ওকে, বিজেপি ছেড়ে যাচ্ছি বিজেপিতে, ঠিক আছে, আমি কংগ্রেস জয়েন করছি। তাহলে সে যদি নিজের পার্টি চেঞ্জ করে দেয়, ঠিক আছে, বাট এখানে একটা জিনিস বুঝতে হবে, পার্টি চেঞ্জ করছে ঠিক আছে, কিন্তু সে ইলেক্ট কার থ্রু দিয়ে হয়ে এসেছিল সেটাও তো বুঝতে হবে না। সে পার্টির যখন এসেছিল সে ইলেক্ট হয়েছিল কিন্তু বিজেপির থ্রু দিয়ে, বাট জেতার পরে সে বিজেপি ছেড়ে কোথায় যেতে যাচ্ছে, কংগ্রেসে যেতে যাচ্ছে, ঠিক আছে। তো এমপি হওয়ার পর সে বলল যে আমি বিজেপি থেকে থাকবো না, ঠিক আছে, আমি চললাম কংগ্রেসে। তো এটাকেই আমরা বলবো অ্যান্টি ডিফেকশন ল। এরকম হলে কিন্তু সিট ছাড়তে হবে, মানে তুমি জিতলে বিজেপির থ্রু দিয়ে আর জেতার পরে কংগ্রেসে যাবে তাহলে কিন্তু হবে না, ঠিক আছে, তাহলে তো এরকম সবাই করতে পারতো, ঠিক আছে। তো এরকম কেসে কিন্তু সিট ছাড়তে হবে, ওকে। তো আমরা দেখলাম কিভাবে কোনো এমপি নিজের সিট হারাতে পারে বা ছাড়তে পারে, ওকে। তো দেখো এরপরে কি বলেছে যে লোকসভার মেম্বার কত দিনের জন্য হয়, 5 বছর, ঠিক আছে, 5 বছরের জন্য। লাস্ট ইলেকশন কবে হয়েছিল, 2019-এ। নেক্সট ইলেকশন কবে হবে, তাহলে 2024-এ, 24-এ হবে, ওকে। তো লোকসভার ইলেকশন হয়, ওটা দিয়ে এমপি তৈরি হয়, ঠিক আছে। আবার এই এমপি মিলে কাকে তৈরি করে, এই এমপি সব মিলে চুজ করে প্রাইম মিনিস্টার, বুঝেছ। তো আমরা দেখলাম যে লোকসভার যে ইলেকশন হয় সেন্টারে এবং স্টেটে যে ইলেকশন হয় সেটা হয় বিধানসভা, ওকে। তো লোকসভার যে ইলেকশন হবে, ঠিক আছে, সেখান থেকে তৈরি হবে এমপি, মানে এখানে তোমরা নিজের নিজের এরিয়ার এমপিকে চুজ করো, ঠিক আছে। পুরো ইন্ডিয়া থেকে কতগুলো চুজ হবে, অ্যারাউন্ড 543, এবং এরাই সব মিলে নিজের লিডার চুজ করবে। এদের লিডার কে হবে, পিএম, ঠিক আছে, প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, ওকে। নরেন্দ্র মোদী কারেন্টে আছে। তো এখন বিধানসভাতে তোমরা ঠিক যেভাবে তোমরা লোকসভাতে চুজ করো এমপিকে, বিধানসভাতে কাকে চুজ করবে, এমএলএ কে, ওকে। তো একে তোমরা ভোট করবে, ঠিক আছে, ভোট দিয়ে চুজ করবে কাকে, এমএলএ কে। তো সেন্টারে যেরকম 543টা এমপি থাকে, এখানে স্টেট লেভেলেও অনেকগুলো এমএলএ হবে, ঠিক আছে। প্রত্যেকটা স্টেটেই নাম্বার অফ এমএলএ আলাদা আলাদা হয়, ঠিক আছে। এবং এই সব এমএলএ মিলে কাকে চুজ করবে, সিএম কে। যেরকম লোকসভা থেকে পিএম কে চুজ করে, ওরকমই এখানে বিধানসভাতে সিএম, চিফ মিনিস্টারকে চুজ করবে, ঠিক আছে। তো যেরকম 2021-এ বর্তমানে কে আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, কুমারী মমতা ব্যানার্জি, ঠিক আছে। তো বুঝতে পেরেছো, স্টেট লেভেলে এইভাবে চলে, ঠিক আছে, সেন্ট্রাল লেভেলে এইভাবে চলে, ওকে। পরে গিয়ে আমরা ডিটেলে আরও পড়ব যখন স্টেটের ব্যাপারে দেখব। আচ্ছা, আর একটা জিনিস হয়, নাম্বার অফ কনফিডেন্স মোশন। তো নাম্বার অফ কনফিডেন্স মোশন কি, দেখো, ধরো কংগ্রেস বললো বিজেপিকে যে নিজের মেজরিটি প্রুফ করো। তো এখন সেন্টারে পাওয়ার কে আছে, বিজেপি, ঠিক আছে, অপোজিটে কে আছে, কংগ্রেস আছে। বর্তমানে সব থেকে বড় পার্টিকে পুরো ইন্ডিয়াতে এখন বিজেপি, এবং সেকেন্ড সব থেকে বড় পার্টিকে অপোনেন্টে কংগ্রেস আছে। এবার ধরো কংগ্রেস
এবার ধরো কংগ্রেস বললো বিজেপিকে যে আপনি নিজের মেজরিটি প্রুফ করেন, ঠিক আছে, মানে আপনি নিজের মেজরিটি দেখান সেন্টারে যে আপনি আপনার সত্যি এতগুলো এমপি আছে, ঠিক আছে, আদেও আছে কি নেই সেটা যদি বলতেই পারে, ঠিক আছে, কংগ্রেস বলতেই পারে দেখাতে, মানে এতগুলো লোক আপনাকে সাপোর্ট করে কি না, ঠিক আছে। তো এইভাবে কংগ্রেস যখন বিজেপিকে বলবে তখন এটাকে বলা হয় তখন এটাকে আমরা বলবো নো কনফিডেন্স মোশন, ওকে। তো বিজেপি যদি এটা না দেখাতে পারে, ঠিক আছে, এটা যদি না দেখাতে পারে যে আমাদের কাছে মেম্বার অফ পার্লামেন্ট বেশি আছে, মানে এমপি, তাহলে কি হবে, বিজেপিকে গভর্নমেন্ট কিন্তু ছাড়তে হবে, ঠিক আছে। তো সেন্টারে যে গভর্নমেন্ট আছে তাকে ছাড়তে হবে, কনফিডেন্স মোশন, ওকে। এরপরে কি আসে, সেশন অফ হাউস, ঠিক আছে। তো সেশন অফ হাউসটা কি, যে এই যে লোকসভা এবং রাজ্যসভার যে মেম্বার্সরা আছে, ঠিক আছে, তো লোকসভা রাজ্যসভা এরা একসাথেও অনেক সময় হয় এবং আলাদাও হয়। তো এই যে মিটিংটা যখন এরা মিট করে, তো এটা অ্যাটলিস্ট বছরে এদের দুবার করতে হয়, কিন্তু এটা 3বার টাইম আছে, ঠিক আছে, বছরে 3বার করতে হয়, বাট কিছু হোক আর না হোক দুবার কিন্তু এদের করতেই হবে, ঠিক আছে। আর 3বার যেটা আছে সেটা সামার, মনসুন অ্যান্ড উইন্টার, ঠিক আছে। সামারে ফেব্রুয়ারি থেকে মের মধ্যে হয়, মনসুনটা জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে ডেটটা ফিক্স হয়, এবং উইন্টারে নভেম্বর টু ডিসেম্বর। তো এর মধ্যে কিন্তু যে কোনো দুটো সেশন এদের মিট করতেই হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে যেটা আছে দেখো কিওরাম। কিওরাম কি দেখো, যে একটা যখন মিটিং হচ্ছে, ঠিক আছে, তো মিটিংয়ে কিন্তু তোমাদের এরকম তো না যে কেউ প্রেজেন্ট নেই মিটিংয়ে এবং মিটিং স্টার্ট হয়ে যাবে, তো সেটা পসিবল না, ঠিক আছে। মিটিং করার জন্য লোকও তো তাই, মেম্বারসও তো চাই, তাই না, মেম্বার্স অফ পার্লামেন্ট। তো এখানে বলা হয়েছে যে মিনিমাম 55 মেম্বার অফ পার্লামেন্টস প্রেজেন্ট থাকতে হবে, ঠিক আছে। তো তবেই এই মিটিংটা স্টার্ট হবে, আদারওয়াইজ হবে না। আমরা জানি এমপিস কটা আছে, 543। তো 543-র মধ্যে মিনিমাম কিন্তু 55টা প্রেজেন্ট থাকতেই হবে লোকসভায়, আদারওয়াইজ লোকসভার মিটিং স্টার্ট হবে না। নেক্সট দেখো যেটা আছে স্যালারি অ্যান্ড অ্যালোয়েন্স। তো স্যালারি অ্যান্ড অ্যালোয়েন্সটা কি, এই যে এমপিসরা আছে এদের স্যালারি যেটা দেওয়া হয় 50,000 এবং অ্যালায়েন্স 2,000 রুপিস। মেবি এটা এখন ইনক্রিজ করেছে, তোমরা একটু চেক করে নিও গুগল করে। তো আমি যেটা বলছিলাম এখানে, এই যে 50,000 আর 2,000 রুপিস যেটা অ্যালায়েন্স দেওয়া হয় এদের, আর স্যালারি হিসাবে 50,000, এই টাকাটা আসে কোথা থেকে। তো দেখো তোমাদের বাড়িতে যদি কেউ গভর্নমেন্ট জব করে থাকে, ঠিক আছে, তো তোমরা জানো হয়তো ট্যাক্স পে করতে হয়, ঠিক আছে। তোমাদের ফাদার্স যারা আছে বা তোমাদের গ্র্যান্ডফাদার যারা আছে, যেও থাকুক না কেন, তো তা বাদেও শুধু গভর্নমেন্ট জব করে তারাই না, মিনিমাম একটা রেঞ্জ যেটা আমরা সবাই, প্রত্যেকটা ভারতীয় নাগরিক আমরা ওই ট্যাক্সটা দিয়ে থাকি। তো এই ট্যাক্সটা গভর্নমেন্টের একটা ফান্ড হয়, ঠিক আছে, সেই ফান্ডের মধ্যে ডিপোজিট হয়। এবার ওইখান থেকেই এই যে মেম্বার অফ পার্লামেন্ট, এমপিসরা হয়, এমএলএস হয়, ঠিক আছে, বিভিন্ন যারা আছে এদের স্যালারি অ্যালায়েন্স ওইখান থেকেই আসে কিন্তু, ওকে। তো আমরা যে বিভিন্ন ট্যাক্স পে করে থাকি গভর্নমেন্টকে, ঠিক আছে, তো সেইখান থেকেই বিভিন্ন রকম ট্যাক্স হয়, কর্পোরেট ট্যাক্স হয় এক্সেট্রা। তো সেইগুলো ট্যাক্স বগেরা তোমরা ভুলে যাও, এখন অত ডিটেলে যাচ্ছি না, যেটা আমাদের ফোকাস তার উপরেই ফোকাস করো, ঠিক আছে। যে আমাদের বুঝতে হবে এখানে আমরা ইউনিয়ন পার্লামেন্ট পড়ছি, তো এখানে এটা আমরা দেখব। তো যত রকম ট্যাক্সও কালেক্ট করা হয় সেই সব ট্যাক্স থেকে আমাদের লিডার্স, মেম্বার অফ পার্লামেন্ট এদের ট্যাক্স মানে স্যালারি এবং অ্যালায়েন্স দেওয়া হয়, ওকে। তো এরপরে যেটা আসে প্রিভিলেজেস অফ মেম্বার অফ লোকসভা, ঠিক আছে। তো যে মেম্বার অফ লোকসভার মেম্বার আছে, তো তার কি কি প্রিভিলেজেস আছে, ঠিক আছে, ফ্রিডমস কি কি আছে। তো একটা আছে ফ্রিডম অফ স্পিচ। তো এখানে কি হয়, যে যে মেম্বার, তার পুরো রাইট আছে সে নিজের কথাটা পার্লামেন্টের সামনে রাখবে, ঠিক আছে। এরকম না যে কেউ ওকে দাওয়াত দেয়, ঠিক আছে, এটা বলো না ওটা করো না, এরকম কোনো না, তার পুরো ফ্রিডম আছে যে নিজের কথাটা সে পার্লামেন্টের সামনে রাখতে পারে, ওকে। তো এরপর আসে ফ্রিডম ফ্রম অ্যারেস্ট। মানে দেখো এখানে কি হয়, যে ধরো লোকসভার যে মিটিং সেটা স্টার্ট হবে 40 দিন পরে, ঠিক আছে, বা মিটিং হয়ে গেছে এবং তার 40 দিন পরে। তো 40 দিন বিফোর 40 ডেজ এবং আফটার 40 ডেজ সেশনের, তো সেই টাইমে যে মানে সিভিল কেস যেটা আছে, সিভিল কেসের উপর কিন্তু একে অ্যারেস্ট করা যাবে না। যদি কোনো কেস হয়ে থাকে সিভিল কেস রিলেটেড, তো সেই রিলেটেড কেস হয়ে থাকলে বিফোর 40 ডেজ এবং আফটার 40 ডেজ সেশনের আমরা কিন্তু অ্যারেস্ট করতে পারি না একটা এমপিকে, ঠিক আছে।
বাট ক্রিমিনাল কেসে না, ক্রিমিনাল কেস এবং সিভিল কেস আলাদা। ক্রিমিনাল কেস হলে অবশ্যই করতে পারি, বাট সিভিল কেস হলে তারকে আমরা অ্যারেস্ট করতে পারি না বিফোর 40 ডেজ এবং আফটার 40 ডেজ অফ সেশন। বাট যখন সেশন শেষ হয়ে যাবে বা 40 ডেজের আগে সেটা আমরা করতেই পারি। ওকে, তারপর দেখো কি আছে যে ইন্টারনাল অ্যাফেয়ার্স অফ হাউস যেটা আছে সেটাকেই রেগুলেট করতে পারে, সেটাকেও ঠিক আছে একটা এমপি চাইলে সেটাকেও রেগুলেট করতে পারে। তারপরে দেখো আর একটা আছে ফ্রিডম ফ্রম অ্যাটেন্ডেন্স অ্যাজ জুরাস অ্যান্ড উইটনেস। মানে কি, যে ধরো কোনো কেস রিলেটেড ওকে উইটনেস হিসাবে যেতে হবে বা জাজমেন্ট দিতে যেতে হবে, এরকম কোনো কিছুর ক্ষেত্রে ওর ফ্রিডম আছে, এরকম ও বাধ্যতামূলক না যে ওকে যেতেই হবে। তো সে চাইলে অ্যাটেন্ড নাও করতে পারে, এটারও ফ্রিডম আছে। ঠিক আছে, একটা এমপির এটাও কিন্তু ফ্রিডম আছে। ওকে, এরপরে দেখো ল্যাঙ্গুয়েজ যেটা ইউজ হয় লোকসভাতে, ঠিক আছে, হাউসে, সেটা হচ্ছে হিন্দি আর ইংলিশ। তোমরা হিন্দি আর ইংলিশ যে কোনো একটা ইউজ করতে পারো। ঠিক আছে, যদি কেউ লোকসভার মেম্বার হয় তো সে হিন্দি আর ইংলিশ ইউজ করতে পারে। আচ্ছা, তারপরে কি আছে লিডার অফ হাউস। আচ্ছা, লিডার অফ হাউস কে হয়, মানে পুরো সবকটা এমপিস, মানে শুধু তো এমপিস না, মানে লোকসভায় পুরো হাউসটার যে লিডার হবে সেটা কি হবে, প্রাইম মিনিস্টার নিজে হবে। ওকে, সে লিডার হবে এই হাউসটার। আচ্ছা, আর একটা যেটা হবে লিডার অফ অপোজিশন, সেটা মানে অপোজিশনে যে আছে, যে অপোজিশনের যে লিডার হবে সে সেকেন্ড লার্জেস্ট পলিটিক্যাল পার্টি যেটা, ঠিক আছে, আমাদের বর্তমানে সেকেন্ড লার্জেস্ট পলিটিক্যাল পার্টি কে, কংগ্রেস আছে। ঠিক আছে, একটু আগেও বলেছি, তো কংগ্রেস থেকে যে লিডার আছে সে লিডার অফ অপোজিশন হবে। ওকে, তারপরে দেখো কি আছে স্পিকার অফ লোকসভা। তো যেটা সেশনটা চলে, ঠিক আছে, লোকসভার মধ্যে, তো এমন কেউ তো চাই যে ওটাকে ডিরেক্ট করবে, ঠিক আছে, ওটাকে রেগুলেট করবে। তো স্পিকার অফ লোকসভা যে বর্তমানে আমাদের কি আছে, বর্তমানে স্পিকার অফ লোকসভা আমাদের হচ্ছে ওম ওম বিড়লা বর্তমানে স্পিকার অফ লোকসভা আছে। তো স্পিকার অফ লোকসভা যে কিনা বর্তমানে ওম বিড়লা আছে, তো ইনি বর্তমানে দেখে যখন লোকসভার মিটিংটা চলে তো সেশন ঠিকঠাক চলছে কি না, সব প্রপারলি যাচ্ছে কিনা, হচ্ছে কিনা, এই সব জিনিসগুলোকে রেগুলেট করে স্পিকার অফ লোকসভা। ওকে, আচ্ছা, আর একটা জিনিস মনে রাখবে, স্পিকার অফ লোকসভাকে প্রিসাইডিং অফিসার অফ লোকসভাও কিন্তু বলা হয়। ঠিক আছে, আচ্ছা, স্পিকার অফ লোকসভা ছাড়াও কিন্তু আরেকজন হয় ডেপুটি স্পিকার। তো ডেপুটি স্পিকারের কাজ কি, ধরো কোনো কারণে অসুস্থ হয়ে গেল, ঠিক আছে, স্পিকার অফ লোকসভা বা কোনো কারণে আসতে পারলো না, তো তখন তো কেউ একজন চাই সেই চার্জটা নেওয়ার জন্য। তো সেই টাইমটাতে চার্জ নেওয়ার জন্য ডেপুটি স্পিকার যে হয় সে ওই চার্জটা নেয়, মানে সে তখনকার সময়ের জন্য, সেই দিনকার জন্য সে ম্যানেজ করে ব্যাপারটাকে। ওকে, তো দেখো এবার দেখবো যে এই স্পিকার কি করে সিলেক্ট করা হয়। তো স্পিক দিল যাকে ইচ্ছা, তো এটারও একটা সিলেকশন প্রসিডিওর আছে। তো এটা কি করে হয় দেখো, এই যে ইলেকশন হয় লোকসভার, 543টা এমএলএস মানে সরি এমপিজ আছে, ঠিক আছে। তো এই যে 543 এমপিজ আছে, তো এই 543টা এমপিজ মিলে একটা ইন্টারনাল ভোটিং করবে। এটার ভোটিং কিন্তু তুমি বা আমরা সাধারণ জনগণ আমরা করব না, কিন্তু এটার যে এমপিরা আছে সেই এমপিরা করবে ভোটিংটা, ইন্টারনাল ভোটিং, এবং তার মধ্যে যে জিতবে, যার নামটা আসবে, তাকেই কি করা হবে, স্পিকার করা হবে। ঠিক আছে, স্পিকার অফ লোকসভা। তো ইউজুয়ালি কিন্তু একটা জিনিস মনে রাখবে যে বেশিরভাগ কি হয়, স্পিকার যে হয় সেটা মানে কারেন্ট যে চলছে যে পার্টিটা, রুলিং পার্টি যেটা আছে সেখান থেকেই একজন হয়। ঠিক আছে, যেরকম ধরো বিজেপি বর্তমানে আছে, তো বিজেপির থেকেই যে কোনো একজন কিন্তু স্পিকার হবে। ঠিক আছে, তো এইভাবেই নিজেদের মধ্যে এরা ইন্টারনাল ভোটিং করে স্পিকার সিলেক্ট করে নেয়। তো স্পিকার ভোটিং করে স্পিকার সিলেক্ট করে নেয়। তো স্পিকার হয়, সেই স্পিকার আসে কখন, নতুন স্পিকার কখন তৈরি হয়, তো ইউজুয়ালি এটা যখনই নতুন একটা পার্টি আসে, যেরকম আগে কংগ্রেস ছিল, কংগ্রেস থেকে বিজেপি আসলো, ঠিক আছে, তো তখন সিলেক্ট করা হয় যে কে স্পিকার হবে। তো এবার দেখবো আমরা রোলস কি, একটা স্পিকারের কি পাওয়ার্স আছে, ফাংশন কি স্পিকারের, তো সেগুলো দেখবো। ওকে, তো দেখো এই যে স্পিকারের যে পাওয়ার্সগুলো, তো তার কিছু সাব ক্যাটাগরি আছে। যেরকম আমরা ইউজুয়ালি কি দেখলাম যে স্পিকার কি করে না, স্পিকার হচ্ছে কি রেগুলেট করে যে মিটিং ঠিকঠাক চলছে কিনা, ঠিক আছে, সব ওকে হচ্ছে কিনা, ঠিক আছে। তো এবার কি হয়, যেরকম আরেকটা কি আছে যে ডিসাইডস অ্যাডমিসিবিলিটি অফ কোশ্চেন্স, রিজলিউশন অ্যান্ড মোশন অফ অ্যাডজর্নমেন্ট। তো এখানে কি হয় দেখো, যে
এমপিসরা আছে, ঠিক আছে, লোকসভার মধ্যে যারাও আছে, মিটিং যখন চলে তো অনেক কোয়েশ্চেন তোলা হয়। তো ধরো কোয়েশ্চেন তোলা হলো যে আমাদের ইন্ডিয়াতে, ঠিক আছে, তোমার স্টাডি ফ্রি করে দেওয়া হবে, ঠিক আছে, পড়াশোনা ফ্রি করে দেওয়া হবে। তো এটার কোয়েশ্চেনের উপর যখন আলোচনা হবে, বা দেখা গেলো বললো যে বাসেস ফ্রি করে দেওয়া হবে, তো এই সব রিলেটেড যখন কোয়েশ্চেন তোলা হয়, স্পিকার কি দেখে যে কোয়েশ্চেনগুলো ঠিকঠাক আছে কি না, ঠিক আছে, এটাকে মানে কোয়েশ্চেনটা যেটা তোলা হয়েছে সেটার উপরে আলোচনা হবে কিনা, এইসব জিনিসগুলো কে দেখে, আগে পাস করানো হবে কিনা, এইসব জিনিসগুলো স্পিকার দেখে। ওকে, এবং এই মোশন অফ অ্যাডজর্নমেন্ট কি, যে যখন অনেক সময় দেখবে প্রচুর ডিবেট স্টার্ট হয়ে যায় লোকসভার মধ্যে, তোমরা হয়তো দেখেছো নিউজে অনেক সময় দেখায়, তো ডিবেট অনেক বেশি হয়ে যায়, ঠিক আছে, ব্যাপারটা হাতের থেকে বেরিয়ে যাচ্ছে, ঝামেলা হচ্ছে প্রচুর, ঠিক আছে, মানে যখন সিচুয়েশন আন্ডার কন্ট্রোলে থাকবে না, এরকম সিচুয়েশনে কিন্তু স্পিকার এন্ড করতে পারে, ঠিক আছে, মিটিংটাকে। তো আরেকটা যেটা আছে গার্জেনস অফ রাইট প্রিভিলেজেস অফ হাউস, তো এরকম তোমাদের যে গার্জেন, তোমাদের পেরেন্টস তোমাদের গার্জেন, তো এখানে যে এমপি যা হয় এদের গার্জেন এখানে কে হয়, স্পিকার হয়। ওকে, সে দেখে যে তোমরা ঠিকঠাক সব করছো কি না। তো এরপরে দেখো সার্টিফাইজ ওয়েদার বিল ইজ অর্ডিনারি অর মানি বিল, তো এটা একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা ভালো করে বোঝো তোমরা। দেখো, তো এটা দেখার জন্য দেখো একটু শর্ট ব্রিফ দিয়ে দিই, যে লেজিসলেটিভ যেটা হচ্ছে মানে কি ল মেকিং, ঠিক আছে, তো পুরো কান্ট্রিতে কি ল তৈরি হবে কি না, ঠিক আছে, লেজিসলেটিভ পড়ছি আমরা, তো এটা মানেই হচ্ছে ল মেকিং দেখব। তো এই ল তৈরি হয় কি করে, দেখো ধরো বলা হবে যে অল ওভার ইন্ডিয়াতে, ঠিক আছে, গভর্নমেন্ট বাসেস সব ফ্রি মেয়েদের জন্য, ঠিক আছে। তো ধরো এই ব্যাপারটা অল ওভার ইন্ডিয়াতে সবাই ডিমান্ড করছে, তো ডিমান্ড করেই যাচ্ছে এরকম, ঠিক আছে। তো এরা নিজের এমপিসকে বলবে, লিডার্স যারা আছে এমএলএসকে বলবে, ঠিক আছে, ওরা এই কথাটা, ঠিক আছে। তো তোমরা গুহার লাগালে যে সব এমপিস এমএলএ যারাও আছে অল ওভার ইন্ডিয়াতে, তো তোমরা কন্টিনিউ নিজেদের বলেই তোমরা নিজেদের কথা রাখছো সামনে যে এটা হওয়া উচিত, ফ্রি করে দেওয়া উচিত। তো এই কথাগুলো সব এমপিস এমএলএস এর কানে যখন যাবে, তো এরা কি করবে, একটা বিল লিখবে, ড্রাফট বলা হয় যেটা, ঠিক আছে, একটা লেটার মতো, তো ওখানে কিন্তু প্রপার টাইপ ওয়াইপ করে একদম লেখা হবে ওটাকে। ওকে, মানে এমপিসরা করবে এটা। তো যখন এই বিলটা হবে, এই বিলটা লোকসভাতেও যেতে পারে, রাজ্যসভাতেও কিন্তু যেতে পারে। তো বিল কিন্তু যে কোনো জায়গায় ইন্ট্রোডিউস হতে পারে, রাজ্যসভাতেও আর লোকসভাতেও। তো ধরে নাও আপাতত বোঝার জন্য যে বিল ইন্ট্রোডিউস হলো কোথায়, লোকসভাতে ইন্ট্রোডিউস হলো। তো এই যে বিলের কিন্তু 3টে রিডিং হবে, ফার্স্ট রিডিং, সেকেন্ড রিডিং অ্যান্ড থার্ড রিডিং। ওকে, তো ফার্স্ট রিডিংয়ে ডিসাইড করবে এরা যে হ্যাঁ বিল ঠিক আছে কি না আদেও, ঠিক আছে, মানে আমাদের দেশের হিতে আছে কি না এটা। তো সেকেন্ড রিডিংয়ে কি হবে, ভোট হবে, মানে 543টা মেম্বার্স আছে, তো এরা সবাই মিলে ভোট করবে যে মেয়েদের জন্য অল ওভার ইন্ডিয়াতে বাসেস ফ্রি হওয়া উচিত কি না, ঠিক আছে। তো ধরে নাও 543-র মধ্যে 350 এমপিস বলে দিল যে হ্যাঁ এটা করা উচিত, তো মানে কি বিল যেটা হচ্ছে আস্তে আস্তে মেজরিটিতে আসছে। ওকে, তো তারপরে কি হবে, থার্ড রিডিংয়ে আরও ডিটেলে যাবে যে হ্যাঁ 350 মতো এটা ভোট করেছে যে হ্যাঁ বিলটা পাস হওয়া উচিত, ঠিক আছে। তারপর সব বিবেচনা করে আরও ডেপথে সব মানে মোটামুটি সব কিছু ব্যাপারগুলো দেখে তারপর থার্ড রিডিংয়ে এটা লোকসভা পাস করে দেয়, ঠিক আছে। তো বিল যখন লোকসভা থেকে পাস হলো, এবার এটা ইন্ট্রোডিউস হবে কোথায়, রাজ্যসভাতে ইন্ট্রোডিউস হবে, বিকজ ফার্স্টে তো রাজ্যসভাতে ইন্ট্রোডিউস হয়নি, তো লোকসভাতে ইন্ট্রোডিউস হলো, হওয়ার পরে এবার রাজ্যসভাতে ইন্ট্রোডিউস হবে, যেহেতু পাস হয়েছে ওখানে তারপরেই এসছে, ঠিক আছে, পাস নাহলে কিন্তু ওখান থেকে আসতো না। তো এটা কিন্তু আগে রাজ্যসভাতেও হতে পারতো, ঠিক আছে, যে আমরা আমাদের কেসে লোকসভা ধরে নিয়েছি, তো অ্যাকচুয়ালি কিন্তু যে কোনো জায়গায় এক জায়গা হতেই পারে, রাজ্যসভাতে হলো দেন লোকসভাতে, আদারওয়াইজ লোকসভাতে দেন রাজ্যসভাতে। তো রাজ্যসভাতেও সেমভাবে ভোটিং বগেরা হবে, ঠিক আছে, হওয়ার পরে তারপরে ওখান থেকে বেরোনোর পরে এটা ফাইনালি কার কাছে যাবে, প্রেসিডেন্টের কাছে যাবে। প্রেসিডেন্ট ফাইনালি কি নিজের অ্যাপ্রুভাল দেবে, তারপরে এই বিল কি হয়ে যাবে, অ্যাক্ট হয়ে যাবে। ওকে, মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, তার শেষে গিয়ে এটা অ্যাক্ট হয়ে যাবে, লোকসভা পাস করলো, রাজ্যসভা পাস করলো, প্রেসিডেন্ট পাস করলো, লাস্টে গিয়ে এটা অ্যাক্ট হয়ে গেল। তো যেই অ্যাক্ট হয়ে যাবে, তো অ্যাক্ট হয়ে গেলে কি অল ওভার ইন্ডিয়াতে বাসেস মেয়েদের জন্য ফ্রি হয়ে গেল, ঠিক আছে।
তো এটা জাস্ট আমি এক্সাম্পল দিয়ে একটা বোঝালাম তোমাদের। তো এবার ধরো লোকসভা পাস করে দিল এবং রাজ্যসভা রিজেক্ট করে দিল। লোকসভা রিজেক্ট করতে পারে, এরকম তো না যে লোকসভা পাস করে দেবে রাজ্যসভাও পাস করে দেবে, তাই না? তো ধরো রাজ্যসভা আমাদের কেসে রিজেক্ট করে দিল, তো এবার কি হবে, এবার এদের জয়েন্ট মিটিং হবে। তো জয়েন্ট মিটিংয়ে কি হবে, লোকসভা এবং রাজ্যসভার মেম্বার্সরা দুজনে সব একসাথে বসবে, ওকে। তো ওখানে গিয়ে আবার ফাইনালাইজ হবে, ভোটিং वगैरह হবে। তো এটা তখন হবে যখন ডেডলক হয়ে যাবে, ঠিক আছে। এই ব্যাপারটাকে কি ডেডলক বলা হয়। ডেডলক কখন হয়, যখন যে কোনো একটা সভাতে মানে ব্লক হয়ে যাবে, এটা পাস করবে না, হয় লোকসভা পাস করলো রাজ্যসভা করলো না, অথবা রাজ্যসভা করলো লোকসভা করলো না। তো আপাতত এখন আমরা অত ভেতরে যাব না, ঠিক আছে। তো বাস এখনকার টাইমের জন্য এটা বুঝে নাও, ঠিক আছে। তো এরকম কেসে দুজনে একসাথে বসবে, ঠিক আছে, দিয়ে তারপরে আবার জয়েন্ট ভেঞ্চার হবে, দিয়ে তখন এরা ডিসাইড করবে যে কি করা উচিত বা উচিত না। তো দেখো, এক তো হয় অর্ডিনারি বিল এবং আরেকটা হয় মানি বিল। তো মানি বিল কি হয়, দেখো ফিনান্সিয়ালের ব্যাপার আসবে তখন সেটাকে আমরা বলবো মানি বিল। তো এই যে বিলটা পাস হবে, ঠিক আছে, এটা সার্টিফাই কে করবে, যেটা অর্ডিনারি না মানি বিল, ঠিক আছে। তো এটা কিন্তু স্পিকারই করবে, ঠিক আছে, স্পিকারই করবে যে এটা মানি বিল না অর্ডিনারি বিল। আমাদের সিনারিওতে আমরা যেটা দেখলাম সেটা কিন্তু মানি বিল, ঠিক আছে, বিকজ যেহেতু ফ্রি করবে তার মানে কি ফিনান্সিয়াল ব্যাপার, এখানে টাকা পয়সার ব্যাপার, তো সেটা কিন্তু মানি বিল, ওকে। তো দেখো 543টা সিট আছে, ঠিক আছে। তো এরকম এখন যে কেসটা দেখো, ধরো 543 হাফ যেটা বললো, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি, ঠিক আছে, কারণ 543 হাফ তো হবে না, তো জাস্ট বোঝো যে টাই হয়ে গেল দুজনের মধ্যে, ঠিক আছে। মানে ওখানেও যা লোকসভাতে, ঠিক আছে, হাফ বললো যে হ্যাঁ হওয়া উচিত এবং হাফ বললো, অর্ধেক বললো যে না হওয়া উচিত না। তো এরকম টাই যখন হয়ে যাবে, সেই কেসে, ওরকম কেসে কিন্তু কে ভোট করবে, তখন গিয়ে যে আমাদের স্পিকার আছে সে ভোট দেবে। তারপরে কি করে, ইন্টারপ্রেট করে যে কি করে রুল যাওয়া উচিত, আগে কি করে করা উচিত, ঠিক আছে, প্রসিডিওরটা আগে বাড়ায়। তো এরপরে দেখো ডিসিপ্লিনারি ফাংশন কি দেখো। তো এখানে কি করা হয় দেখো, এখানে কেউ যাতে ইনডিসেন্ট ওয়ার্ড, খারাপ ব্যবহার, কথা বা বাজে শব্দের ব্যবহার করছে কিনা, ঠিক আছে, এরকম যদি করে তো সেখানে কিন্তু স্পিকারটাকে এন্ডও করতে পারে, ঠিক আছে। সেই কেসে যেরকম প্রচুর বাজে কথাবার্তা হচ্ছে, ল্যাঙ্গুয়েজ খুব রুড হয়ে গেছে, সেই কেসে কিন্তু স্পিকার মিটিংটাকে এন্ডও করতে পারে। তো কোনো একটা কথা চলছে, কিছু হচ্ছে, তো তার পেছনে এভিডেন্স আছে, মানে আদেও সেই ব্যাপারটা যে কথাটা হচ্ছে তার এভিডেন্স আছে কি না, তো সেটাও কিন্তু কে ডিসাইড করে, স্পিকারই ডিসাইড করে। সেই জন্য এটাকে বলা হয় প্রাইমা ফেসিয়া কেস। নেক্সট যেটা দেখো, অ্যান্টি ডিফেকশন অ্যাক্ট অফ 1985। তো এটা তোমাদের ডিফেকশন ল, যে ধরো কেউ পার্টি চেঞ্জ করছে, বিজেপি থেকে জিতলো, জিতার পরে তারপরে সে কংগ্রেসে চলে গেল, বা কংগ্রেস থেকে জিতে বিজেপিতে চলে গেল, তো সেই কেসে কিন্তু তাকে তার সিট ছাড়তে হবে। তো তাকে যে ডিসকোয়ালিফাই করার যে পাওয়ারটা, সেটাও কিন্তু স্পিকারের কাছেই আছে। তো অ্যান্টি ডিফেকশন লতে যে মেম্বার অফ পার্লামেন্টকে ডিসকোয়ালিফাই করার যে পাওয়ারটা, সেটাও কিন্তু স্পিকারের কাছেই আছে। তারপরে দেখো অ্যাডমিনিস্ট্রেটিভ ফাংশনও থাকে স্পিকারের কাছে। তো এখানে কি অ্যাডমিনিস্ট্রেশন করা, মানে ম্যানেজমেন্ট করা ব্যাপারটাকে। তো তোমাদের স্কুলে যেরকম একটা অ্যাডমিন থাকে যে পুরো স্কুলটাকে অ্যাডমিনিস্ট্রেট করে, অ্যাডমিন যে হয়, তো ওরকমই এখানেও কিন্তু হয়। তো সব কাজ ঠিকঠাক হচ্ছে কি না, অ্যাডমিনিস্ট্রেটিভ যে ফাংশনটা, এই অ্যাডমিন যে হয় এখানে স্পিকারই অ্যাডমিন হয়, ঠিক আছে। অ্যাডমিনিস্ট্রেটিভ ফাংশন যে সব কিছু ব্যাপারটা, এটাও কিন্তু কার হাতে পাওয়ার থাকে, স্পিকারের কাছেই থাকে, সেই ব্যাপারটাগুলোকে দেখে। তারপরে দেখো সুপারভিজরি কন্ট্রোল ওভার পার্লামেন্টারি কমিটিস। তো পার্লামেন্টারি কমিটিস কি দেখো, তো ধরো এই যে পার্লামেন্ট, তো পার্লামেন্টের মধ্যে লোকসভা এবং রাজ্যসভা আছে। তো পার্লামেন্টের মধ্যে কিন্তু অনেক কাজ হয়, ঠিক আছে। তো এরকম না যে পার্লামেন্টের সব কাজ নিজেই সামলে নেবে পার্লামেন্ট। তো এই সব কাজগুলোকে পার্লামেন্ট আলাদা কি করে, ডিভাইড করে দেয়, ঠিক আছে। তো এরা ডিভাইড করে দেয়, ধরো বলে দিল এই এ কাজটা তুমি করবে, বি কাজটা তুমি করবে, সি কাজটা তুমি করবে, তো এরকম ডিভাইড করে দেওয়া হয়। তো ধরো এই যে এ কে দেওয়া হলো যে তুমি ডিফেন্স দেখবে, বি কে দেওয়া হলো তুমি হেলথ দেখবে, সি কে দেওয়া হলো তুমি ফাইন্যান্স দেখবে। তো এই যে এদের দিয়ে দেওয়া হলো কাজগুলো, তো এদের পেছনে কমিটিস তৈরি হয়, ঠিক আছে। তো ওই পার্লামেন্টারি কমিটিসগুলো যে হয়,
এই যে পার্লামেন্ট কমিটিগুলো দেখলে এরা হেল্প করে পার্লামেন্টকে কাজ করার জন্য। তো ব্যাক এন্ডে যাও কাজ হয় পার্লামেন্টে, ঠিক আছে, তো পার্লামেন্ট ওটাকে ডিস্ট্রিবিউট করে দেয়, ঠিক আছে, ওয়ার্কলোড যাও আছে সব ডিস্ট্রিবিউট করে দেয় এবং ডিস্ট্রিবিউট করে কোথায়, পার্লামেন্ট কমিটিজে। এই যে বুঝলে পার্লামেন্টারি কমিটিজ কি, তো এই পার্লামেন্টারি কমিটিজ কে সুপারভাইজার কে করবে, মানে কেউ তো একজন চার্জে দরকার যে এই সব কমিটিসগুলোকে দেখবে, তো সে কে করে, সেটা হচ্ছে আমাদের স্পিকার করে। নেক্সট কি জয়েন্ট সিটিং, দেখো জয়েন্ট সিটিং তোমাদের যেটা বললাম যে ধরো লোকসভা পাস করছে রাজ্যসভা করছে না, বা রাজ্যসভা করছে লোকসভা করছে না, তো তখন কি হবে, জয়েন্ট সিটিং হবে। তো এরা যখন বসবে আবার, তো এদের উপর প্রিসাইড কে করবে, স্পিকার করবে যে মিটিং ঠিকঠাক চলছে কিনা, এরা সব ঠিকঠাক কাজ করছে কিনা, কথাবার্তা মানে সব কিছু ম্যানেজমেন্ট ঠিকঠাক চলছে কিনা। আই হোপ তোমরা বুঝতে পেরেছো ভিডিওটা। এটা আমার পার্ট 2 ছিল। পার্ট 3 পার্ট 4ও খুব তাড়াতাড়ি চলে আসবে। থ্যাংক ইউ ফর লিসেনিং, গড ব্লেস ইউ টু অল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, তোমরা লাইক কমেন্ট না করলে মোটিভেট হওয়া যায় না, ঠিক আছে।